ঈদের নামাজ বন্ধ করে দিয়ে ওবাদারে ডাক দিয়ে বুকি নিয়ে বলো, ওবাদারে বল বাবা বল, তোর মনে কি দুঃখ? ওবাদা বলে, মোহাব্বত রে, আমি কি অন্যায় করছি? আমার বাবারে কেন আপনি বদরে রাইখা আসছেন? এই মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ঈদের আনন্দ চলছে, বাচ্চাদের মার্কেটিং হয়েছে, আমি ওবাদারে কেউ একটা পাঞ্জাবি কিনে দেয় না, আমার কেউ একটা স্যান্ডেল কিনে দেয় না। নবী আমার বললেন, আমার জীবনের প্রথমে ঈদ, ঈদুল ফিতরের নামাজ বলিয়া দেওয়ার অন্তত 2 ঘন্টা পরে হবে। ওবাদার চোখের পানি না মুছা পর্যন্ত আমি নবী কোনোদিন ঈদের ইমামতি করব না। যুবক ভাইরে, তোমার আমার সমাজে কত এতিম আছে, এতিমদের মনের দুঃখ তোমরা বুঝিয়া সলিউশন দিলা না। এতিম নবীর সামনে কেমনে দাঁড়াইবা একবার বুঝা লইছনি। এ সংগঠনের বাইরা তোমরা যারা ওয়াজ দাও, তোমাদের ওয়াজ দেওয়ার পরে যেই টাকাটা অবশিষ্ট থাকে, তোমার এলাকায় যে বিধবা মহিলার এতিম বাচ্চাটা আছে, তার বিবাহ দেওয়ার জন্য যত টাকা খরচ হয়, তোমরা একটা সংগঠন কইরো, ওই মেয়েটার বিবাহের ব্যবস্থা তোমরা করিয়ে দিও। একটা এতিম ছেলের 1 সেট পাঞ্জাবি জামা, প্যান্ট শার্ট, বই খাতা কিনিয়ে দিও। বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যাইতে পারবা, কোনো সন্দেহ না। আবার নবীদের নামাজকে অফ করে দিলেন। উবাদারে ঘাড়ের মধ্যে নিয়ে বাজারে গেলেন, নবী মার্কেটিং শুরু করে দিলেন। উবাদা, এটা কেমন? জি ভালো। চয়েস হয়েছে? জি দাও। স্যান্ডেলটা কেমন? সুন্দর। ভাল লাগছে? হ্যাঁ নেও। মার্কেটিং শেষ। নবী 2 গালে চুমা দিয়ে বলে, উবাদার কোনো দুঃখ আসেনি, এবার কানবা। উবাদা বলে, দুঃখ? জীবনের প্রথমে ঈদ আল্লাহ পাক ওয়াজিব করলেন, খুশির আনন্দ, কিন্তু বাবার কোলে উঠা ঈদগার মাঠ থেকে যাইতে পারলাম না। আমার নবী বলে, উবাদারি, আমি তোরে নিজে কোলে করে তোর মায়ের কাছে পৌঁছায় দিব। আর একটা কথা শুনলে উবাদা, আজ থেকে আমি তোর বাবা, মা আয়েশা হলো তোর মা, তোর মা আয়েশা হলো মা, আমার আয়েশা হলো তোর মা, আমার ফাতেমা তোর বোন, আমার সব বিবিগুলা তোর মা। ওবাদা হাসি আর বলেন, নবী গো, শুধু একটা কথা বলবেন নি, জীবনে যদি কোনোদিন আপনার কাছে আইসা বাবা দাবি করি, আপনি আমারে কষ্ট দিয়ে ফিরাইয়া দিয়ে না। সেই কথা আল্লাহ করে বলে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। নবী কোনদিন কোন এতিমরা যদি আপনার কাছে আইসা কোন জিনিস চায় গো নবী, খালি হাতে ফিরাই দিয়েন না, আবার মুখটা একবারে খুলে দিয়েন না, যেন সব টাকা আপনার শেষ হয়ে যায়। যুবক ভাইরা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, নবী আমার উবাদারে মাঝে মাঝে পাশে বসে বলতেন, উবাদারে আমারে বাপ বলস, তোর কি তৃপ্তি মেটে না? উবাদা বলে, নবী গো, আমার একটা অভ্যাস ছিল, আমি ঘুমানোর সময় আমার বাবার পিঠের উপর দিয়ে পাও না দিলে আমার ঘুম আসতো না। এই যে 1.5 বছর হয়ে গেল, আমি আর আমার বাবার পেটের উপর দিয়ে পাও দিতে পারি না। আমার নবী বলে, ও বাজারে তুই আয়, তুই আমার বুকে শো, তোর পাওটা আমার পেটের উপর দিয়ে উঠে দেবে, তবু তোর বাবার আদরটা একটু আমার কাছ থেকে নে। উবাদা বলে, না গো নবী না, পৃথিবীর এমন কোন মানুষ জন্ম নেয় নাই গো আমার নবীর গার উপর দিয়ে পা উঠে দিতে পারে। আমি আমার পা উঠে দিব কেন? যদি আপনার শরীরে একটা কাটা ফুটে, আমার এই জিহ্বা দিয়ে চাটিয়া চাটিয়া বাইর করে দিব গো নবী। আমার নবী তখন উবাদারে 2 গালে 2টা চুমা দিয়া বলে, উবাদারে যা যা, কিয়ামতের মাঠে যেন তুই আমার সন্তান হিসাবে উঠতে পারো। আর সবচেয়ে মনে রাখবেন, মুসলমানের পবিত্র জায়গা হলো 2টা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা।
আল্লাহ কোরআনে দুইটা পবিত্র জায়গাকে ঘোষণা দিয়েছেন, একটা হলো আমাদের বাইতুল্লাহ আর একটা হলো মসজিদে আকসা। এই পবিত্র জায়গাটা প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, এটা ফিলিস্তিনে। এবং পৃথিবীর এমন কোন নবী নাই যেই নবীর কদম ফিলিস্তিনে লাগে নাই। কারণ আল্লাহ যত ফেরেশতা দুনিয়ায় বানাইছে, যত নবী দুনিয়া আনছে, এক টাইমে এক সময় এই বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড় করাইয়া আমার নবীর পিছনে ইমামতি করাইছে। আরো জোরে বলতে পারলেন না? এই ইমামতিটা আল্লাহ ইচ্ছা করলে বাইতুল্লাহকে সামনে, অর্থাৎ কাবা ঘরকে সামনে নিয়ে করাইতে পারতেন না? দুনিয়া সব নবীকে পিছনে রেখে আমার নবীকে ইমাম বানায় এই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের সামনে আল্লাহ ইমামতি করাইছে। তাহলে বুঝিয়ে নেন, পৃথিবীর কোন জমিন নাই যেই জমিনে সব নবীরা গেছে। একটা মাত্র জমিন আছে, সেটা হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে দুনিয়ার সব নবী সমবেত হয়েছে। অতএব এই জমিনকে যারা ধ্বংস করে দিতেছে, আল্লাহ এদের বিচার তোমার হাতে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাকে মন খারাপ, একসাথে বলেন তো আল্লাহু আকবার। আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। এমনই হইব, সামনে আগাবো গরমের মধ্যে, কেমনে আগাবো? যা পিছনে জায়গা আছে, ওই যে দেখা যায় ফাঁক ফুটে আছে। ভাই কি কমু আর, এক যুবক বাদাম চাবাইতেছে, আর একজন আর এক যায় কি জানি ভাবতেছে, মনে মনে ভাবতেছে একটু পরে আমি তো যাম হয়ে গিয়ে জায়গা খালি করে দিয়ে, চাইবে লাভ নেই। কিন্তু আমার মাহফিল থেকে যাওয়ার কোনো সিস্টেম নেই, চারিদিকে বেড়া দেয়া, তুই উঠবি তোর লুঙ্গি টেনে তোর মাঝখান। এটা তুই মমতাজের প্যান্ডেল খাইছিস নি? মানিকগঞ্জের মমতাজের। এই মুসলমানের পোলা, যদি সত্যিকারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি সত্যিকারে ইসলাম তোমার সাইনবোর্ড হয়ে থাকে, অন্তত ফিলিস্তিনের জন্য 2 ফোঁটা চোখের পানি মোনাজাতে না ফেলে কেউ বাসায় যাবেন আজকে। সারা পৃথিবীর মুসলমান এখন এক হয়ে গেছে, বুঝে ফেলছি আমাদের বন্ধু আল্লাহ ছাড়া এখন আর কেউ নাই। আল মুশরিকিন আল কাফির মিল্লা ওয়াহিদ, সমস্ত ইহুদি নাসারারা যে এক, ইসরায়েলের পক্ষে সব ইহুদি রাষ্ট্রগুলো সমর্থন দিছে। অতএব আপনাদের সামনে যাদের 1 ইঞ্চি জায়গা আছে, একটু জায়গা সামনের দিকে আসেন তো দাদা ভাই, আসেন। ওঠা লাগবে না, রাজা আসের মতো ফাঁসা ঘষে ঘষে আহেন। আমার গোপালগঞ্জের ভাষায় বললাম আহেন, ফাঁসা ঘষেন, আহেন আহেন, এদিকে আহেন। এক চাচাই করে কি দেখো, আমি জেকেট ধরাই নেই যে আপনি যাবেন গা। আহেন আহেন, তাড়াতাড়ি আহেন, আসেন। আল্লাহ যাদের সামনে, চান্দু এদিকে, ওদিক না, ভাবছিল এই ফাঁকে যাই গা, এই জন্য আমি তো জিকেট ধরাই নাই, জিকেট ধরাইলি যাইব গা। সামনে আহেন, যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে, আল্লাহ যদি জায়গা ফাঁকা রেখে বসে, ওরে লুলা বানাই ফেলবো যাওয়ার আগে। একজনের সামনে জায়গা থাকবে না, একটা ফাঁকা 1 ইঞ্চি জায়গাও থাকবে না। এসে পড়েন, সামনে আসেন। মহিলা প্যান্ডেলে যদি আমার মা বোনদের জায়গা না হয়, একটু চেপে চেপে বসেন। মা, আমি সকলের কাছে অত্যন্ত রিকোয়েস্ট করে বলবো, মা একটু সামনে চেপে চেপে বসেন, আমার মাকে, আর এক মাকে জায়গা করে দেন, আমার আর এক বোনকে জায়গা করে দেন। যুবক তুই যাইস না, আমি চাপতে কইছি, ওই যে হলুদ গেঞ্জিও জায়গা আমার দিক ফেরেও না। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর, হয় নাই? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, এইভাবে আওয়াজ দিবেন যেন সারা পৃথিবী বুঝতে পারে মুসলমান এখনো মরে নাই। ইনশাল্লাহ বলেন। কি রে মিয়া, তোমার কাছে মাতার বালির সাথে কি লইছে? মাতার বালিশের কথা কইলাম না বারবার। ও মহিলারা দিচ্ছে না, যে বালিশ হারাই যায় নাকি? বুঝতে পারছি, মহিলারা সহজে 2টা জিনিস দিতে চায় না। মনে রাখবেন, শোকেস ভরা পিরিজ, প্লেট, এটা দেয় না। দেয় কি জানেন? মেলা মাইন দেয়, যে কইছে চীনা বর্তনের এত ডকের 5 বছর আগে সাজাই থয়ে দিছে। হুজুররা আইছে, চেয়ারম্যান আইছে, দে একটু বাইর করে দে, তা দিব না, ওই যে দুয়ার ডরে। আর মহিলারা বালিশ সহজে দেয় না, কি লেগে জানেন? যদি হারাই জায়গা না, বালিশ যখন নাই এটা দিয়েই চালাই।
আর আনন্দ লাগবে না, নড়াচড়া করার দরকার নেই, বুঝে লাইছি মানিকগঞ্জের খেলা। একসাথে বলতে হবে, আল্লাহ যতদিন বাঁচবে ইমানকে সাথে নিয়ে বাঁচবো ইনশাল্লাহ। বলেন আবাজান। তাহলে ফিলিস্তিনের লোকেশনটা আগে দেই, কারণ বর্তমান পরিস্থিতি নিয়ে কথা না বললে আপনারা বুঝবেন না। এই বেজন্মা জাতি এত বড় খারাপ, আল্লাহ বলেছে সব জাতি হেদায়েত পাওয়া সম্ভব, ইহুদি জাতি হেদায়েত পাবে না। এটা কে বলেছে? এই আল্লাহ নাম আসতে গেলে বুবো হয়ে মরবা। কে বলেছে? কে 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 কে? যাকে আল্লাহ অভিশপ্ত বলেছে। শুধু তাই না, এই বনি ইসরায়েল জাতির আল্লাহ উল্টে দিছে। এই যে সমকামিতা শোনেন না, এই যে পুরুষ পুরুষ স্ত্রীর মতো ব্যবহার করে, যেটাকে বলা হয়, সর্বপ্রথম আবিষ্কার করছে ইহুদির জাতিরা। এটা কোন জাতি এটা আবিষ্কার করে, ওরা করছে। শুধু তাই নয়, ফেরেশতা এসে লূত নবীর কাছে সাক্ষাৎ করতে, ওরা ফেরেশতাদের কাছেও গেছে আকাম করতে। সেই বেয়াদব জাতি ইহুদি জাতি, এরা ফেরেশতারও ছাড়ে না এরা। তারপরে সে আল্লাহ জিদ করে কওমে লূতরে উল্টে দিছে। অতএব যে জাতির পর আল্লাহ লানত, ওই জাতির সাথে মুসলমান আপোষ করতে পারে না। যতদিন বাঁচবো বেঈমানগুলোর সাথে মৃত্যুর আগ পর্যন্ত লড়েই বাঁচবো। আর ফিলিস্তিনকে ওরা শেষ করে দেবে, বাইতুল মুকাদ্দাসকে শেষ করে দিবে, এই টার্গেট নিয়েই আল্লাহ ওরা কিন্তু ফিলিস্তিনকে বাড়ানিছে। এই রোহিঙ্গাদের মতো ওরা এই দেশে ঢুকছে, রোহিঙ্গাদের মতো ঢুকা আজকে দেখেন আলাদা রাষ্ট্র কায়েম করে, আমেরিকা তাদের, ব্রিটেন তাদের আলাদা রাষ্ট্র কায়েম করার সুযোগ করে দিয়া, রাশিয়া দিয়া এখন আমাকে মুসলমানের উপরে কেদ্দারি চালাইতেছে। হালাকে এই ইসরায়েল কিন্তু অগ দেশ না, এটা ফিলিস্তিনের একটা অংশ। আল্লাহ আপনি ফিলিস্তিনকে রক্ষা করেন, ছোট বাচ্চাদের চোখের পানি আপনি কবুল করেন। আবাজান, মুসলমানের রক্ত যেই জমিনে পড়বে ওই জমিনে একদিন ইসলামী রাজ কায়েম হবে। যারা হজ করতে গেছেন, আমি একটা এক্সাম্পল দিয়ে দেই, যারা হজ করতে গেছেন, যারা বদরে গেছেন, বদরে গেলে এখনো দেখা যায় এই বদরের মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি নাযিল হয়েছিল। এই বদরে 1000 ফেরেশতা আসমান থেকে নামছিল। সুবহানাল্লাহ। আর একটা জায়গায় ফেরেশতা নামছিল, সেটা হলো ফিলিস্তিন। বাজান দেখুন, দিলটা নরম করবেন। মুসলমান যতই সংখ্যায় কম থাকুক, মুসলমানকে সাহায্য করে কে? এ মানিকগঞ্জের যুবক ভাইরা, কামতলা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের সভাপতিকে একটা পোস্টারও দাও নাকি? আমি আমার কাছে কি কমে পোস্টার পকেটে দিয়ে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুর রউফ, উনি আছেন। চেয়ারম্যান দানকোড়া ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান সাহেব আসতে পারেন, আল্লাহ কবুল করেন, আসার সুযোগ দান করেন। তার কাছে আমার সালাম পৌঁছে দেন টেলিফোনে, যে জিয়াদি সাহেব আপনাকে ডাকছে, বাড়ি তার গোপালগঞ্জ, আইসে মানিকগঞ্জ, আপনারা ডাকছে, নাহলে সামনে কিন্তু চেয়ারম্যানের দুর্দশা আছে, কারণ নমিনেশন তো আমরা দেই। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মা ও মাটির বন্ধু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, এবং আমার শাশুড়ি শেখ হাসিনা খুব ভালোবাসে তারে, আমার জানা আছে। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ জাহিদ মালেক স্বপন এমপি সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মাজিদ ফটো ভাই, উনিও আছে। কেউ নাই? অতিথি একজনও নেই? তাহলে নাম দিবেন যারা থাহে। হ্যাঁ গো, যেগুলো থাহে না এগুলো দেন কেন? আর ডরে দেন। আর এখন নাম দিল না দিল তো ওয়াজ হইতে দেবো না, আমি আমারে আইতে দেবো না, গাড়ি আমার ভেঙে লাগবে আমি জানি, তবে আমাকে পারবো না, আমার গোপালগঞ্জ লাগে পারবা না। শুধু একসাথে বলতে হবে, এই জমিনের মালিককে আরো জোরে বলতে হবে। আমি দোয়া করি সমস্ত ভাইদের জন্য, আজকের মাহফিলে যারা ওয়াজ করেছেন বক্তাগণ, তাদের জন্য দোয়া করি। সাথে সাথে যারা এত সুন্দর আয়োজন করেছেন, এক ঝাঁক তরুণ যুব সমাজ, আর এই গরমের মধ্যে হাজার হাজার মানুষ আপনারা আসছেন, আল্লাহু আকবার। আমি কি দিয়ে আপনাদের ধন্যবাদ দিব? তবে আমি নেক্সটে আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাব, যেন আল্লাহ আপনাদের সবাইকে ওলি বানায় দেয়।
জোরে কন পিছনের বাইরে একবার আমি নকন না নেদানো না সেনানো না কি ভাবছেন আল্লাহ জানে। তবে আওয়াজ দিয়ে না আল্লাহ আপনাদের আওয়াজের পরে মেসেজ করে মাফ করে দিবে। অনেক মানুষ ওয়াজে যাইয়া ভাই কথাও কয় না, কোনো কিছুই করে না, এ মনে মনে ভাবে চিল্লে লাভটা কি জানেন? চিল্লে লাভ কি? চিল্লানি একটা দিবেন, রব্বুল আলামিন আপনার ভালোবাসার প্রতি ভালোবাসা দেখায় আপনার মাফ করে দিবে। চিল্লানিতে কাম হয় না? হয়। আহেন আজকে চিল্লানি ওয়াজ করি। বিশ্বনবী বললেন, এই ওমর দেখতো ওরা সংখ্যায় কতজন? হযরত ওমর দাঁড়ায় বলে, হুজুর ওরা 1000। দেখতো ওরা যুদ্ধের জন্য কি নিয়ে আসছে? বালিশ দাও দিন বেড়ে বয়ে বয়ে, একটা সময় দাও, আরেক সময় আরেকটা লইও দিয়ে ভাই তোরা যা করবি আজকে তাই মেনে নে। দাওয়াতটা যে কিভাবে নিয়েছিলাম তাও আমি জানি। আল্লাহ লাগবো না ভাই, এত দিলে আবার মুরব্বীরা কইবে দাও না কি আরামে বসে বেটা ঘুমাইবো না। আসলে ভাই দীর্ঘ সময় আলোচনা করলে মাজাটা সোজা না করলে ওয়াজ তো আর আজকে শেষ না, এটা পুরো 12 মাস চালাইতে হয়। এটা তো পার্স এমন না যে পাল্টাইয়া বাসাতে আজকে লয়ে আইছি, সিস্টেম আছে। এই গাড়ির চাকা একটা পাংচার হয়ে গেছে, একটা টায়ারের দোকানে থুয়ে তাড়াতাড়ি আর একটা দিয়ে দেয়, তাই না? এমন একটা বডি আল্লাহ আমার রব্বুল আলামিন আমার ভাইদেরকে বানায় দিয়েছে, যতই অসুস্থ থাকুক ওই জোড়া তালি দিয়ে চালাইতে হইব। আর যেদিন অকার্য হয়ে যাবে জীবনের তো শেষ, আর চলবে না। কোন আওয়াজ হবে না, শুধু আমার দিক তাকায় থাকবেন। ওমর রে দেখতো ওরা কতজন আইছে। ওমর লাভ দিয়ে দাঁড়াকে, হুজুর গুইনে আসলাম, দেখে আসলাম, ওরা মানুষ এসে 1000, ঘোড়া আনছে 3000। সুবহানাল্লাহ কইলেন না? হুজুর দেখলাম ওরা 14 জন মেয়ে নিয়ে আসছে, নায়িকা বিশ্ব সুন্দরী নিয়ে আসছে ওগো মনোরঞ্জনের জন্য। ওরা যুদ্ধ করে ক্লান্ত হয়ে যাবে, রুমের মধ্যে ঢুকবে, ওগো ড্যান্স করে গান গাইয়া হাত পাও মেসেজ করে দিয়ে ওগো শক্তি বাড়ায় দিবে। আমার নবী বলেন নাউজুবিল্লাহ, আপনারা যেরকম বলেন নাউজুবিল্লাহ, ওরাও বললেন নাউজুবিল্লাহ। আল্লাহ একটু পরে আমার বিশ্বনবী বললেন, ওমর তোমরা কি ভয় পাইতেছো? আমার নবী বললেন, তোমরা কি ভয় পাইতেছো? সাহাবা একরাম বললেন, নবীজি মুসলমান কোনোদিন বেঈমানের ডরে ভয় পায় না। ইসরায়েলের পক্ষে সারা দুনিয়ার বেঈমান যদি যায় গো বাবা, ফিলিস্তিনের একটা যুবক তাদের ভয় পায় না। কারণ মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। মুসলমান ওই মরণটাই মরতে রাজি। গতকালকে একটা পেপারে দেখছেন নি ফেসবুকে, যুবকের মা মারা গেছে, বউ মারা গেছে, সন্তান 2টা মারা গেছে, বাপও মারা গেছে। এমন জোরে বম্বিং করছে বিল্ডিং এর উপরে, বিল্ডিংটা পুরাপুরি একবারে নাসাকার হয়ে গেছে। এই যুবকটা ছিল পাশের জেলায় গো বাবা, বাড়িতে আসিয়া দেখে আমার বাড়ি জমিনের সাথে মিশে গেছে। সবাই ওই ধ্বংসস্তূপের নিচে লাশ পড়ে আছে। যুবক লাশকে নিচে দিয়া ধ্বংসস্তূপের ছাদের উপরে বয়া আসমানের দিকে তাকায় আঙ্গুল উঁচা করে বলে, মালিক তুমি সব লয়ে যায়, বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে ফিরিয়ে দিও। যারা সব চলে যাওয়ার পরও বাবা এই কথা বলে, ওই দেশকে ধ্বংস করা এত সহজ না। কথা কর না কেন? আমার দিকে তাকান। আরে ভাই আমরা সংখ্যায় কম হব, ফিলিস্তিন সংখ্যায় কম হবে, অস্ত্র নাই, বস্ত্র নাই, খাবারের বাসস্থান নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, তারপরও রব্বে কারিম তাদের পক্ষে কাজ করবে। অপেক্ষা করেন, টুমরো। এই ফিলিস্তিনি যেমনি ইসরায়েল যাযাবরের মতো রোহিঙ্গাদের মতো আসছে, ওরা কুত্তার মতো মাইর খাই এই দেশ একদিন ছাড়তে হবে। অপেক্ষা করেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আজকে সারা বাংলাদেশ ওদের বিরুদ্ধে মিছিল হয়েছে, সারা বাংলাদেশ,
পৃথিবী ওদের বিরুদ্ধে মিছিল হয়েছে আজকে।